আসসালামু আলাইকুম। আপনারা প্রথমেই প্রথমে অনেক সময় জিজ্ঞাসা করেন যে পেজ খুলবো না ফেসবুকে কাজ করব। আসলেও আপনি ফেসবুক আর পেজ দুইটার মধ্যে কাজ করতে পারেন। তবে পেজে যদি কাজ করেন তাহলে পেজের অনেকগুলো গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো মেনে চলতে হবে। আর ফেসবুকে যদি কাজ করেন ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেটা আপনাকে সেটা অন করে আপনার ফেসবুকে কাজ করতে হবে। তবে ফেসবুকে তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়া যায়, আর পেজেও পাওয়া যায়। পেজে মনিটাইজেশন পেতে গেলে একটু সময় লাগে। তাই আপনি ফেসবুকও কাজ করতে পারেন, পেজেও কাজ করতে পারেন। তাই ফেসবুকের এই নিয়মগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে ফেসবুকের সঠিক গাইডলাইনগুলো মেনে কাজ করতে পারেন। তাহলে আপনি পেজও কাজ করতে পারেন, ফেসবুকও কাজ করতে পারেন। ফেসবুক পেজে কাজ করা সবচেয়ে ভালো। আপনি যদি ফেসবুক পেজে কাজ করতে চান, ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ফেসবুক পেজে বিভিন্ন ধরনের রিলস ভিডিও আপলোড করতে হবে। ফেসবুক পেজে আপনার শর্ট ভিডিও পিকচার আপলোড করতে হবে। এগুলো ভিডিও সবসময় আপলোড করতে হবে। তাই আপনি ফেসবুকও যদি সেম এগুলো আপলোড করেন, প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে আপনি এগুলো আপলোড করতে পারবেন ফেসবুকেও। তাই ফেসবুকে অনেক সময় যারা কাজ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটর অনেক সময় তারা সফলতা আগে পায়, আর পেজে সফলতা একটু পরে পায়। কিন্তু পেজে ফলোয়ার অনেক সময় বেশি হয়, অনেক সময় হয় না এই জন্য। আর ফেসবুকে কাজ করলে এমনিতেই তো অনেক ফেসবুক ফ্রেন্ড থাকে। এগুলো যদি প্রফেশনাল অন ড্যাশবোর্ড করা হয় তাহলে এমনিতেই এগুলা অটোমেটিক ফলোয়ার হিসাবে চলে আসে। তাই আমরা যেই কাজ করি না কেন আমরা দুটার মধ্যে কাজ করতে পারি, এবং আমরা দুটার মধ্যে কাজ করতে হবে। এবং আমরা সবসময় চেষ্টা করব আমরা আলাদা আলাদা কাজ করার জন্য। আমরা ফেসবুকে কাজ করবো, ফেসবুকে কাজ করলে আমরা সফলতা তাড়াতাড়ি পাবো, এবং সফলতা পাওয়ার জন্য ফেসবুকে কাজ করাটা ভালো। আর ফেসবুকে যে কাজ করা যায় ফেসবুকের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো মেনে চলতে হয়। সেই গাইডলাইনগুলো মেনে চলে ফেসবুকে কাজ করতে হয়। যেমন ফেসবুকের কিছু গাইডলাইন আছে, ফেসবুকের নিয়ম অনুযায়ী ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে। ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো মেনে চলতে হবে। ফেসবুকের টাইমলাইনগুলো মেনে চলে ভিডিও আপলোড করতে হবে। এবং ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো যাতে কোয়ালিটিপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখবেন, যাতে আপনার ভিডিওগুলো কোয়ালিটিপূর্ণ হয়। আপনার ভিডিওগুলো যাতে মানুষে দেখে, মানুষের সামনে আপনার ভিডিওগুলো যাতে পৌঁছে সেদিকে খেয়াল রাখবেন। তাই ফেসবুকে কাজ করার সময় সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার অন্যের ভিডিও বেশি করে দেখতে হবে, এবং অন্যের ভিডিওতে সময় দিতে হবে। আপনি যদি অন্যের ভিডিও দেখেন, অন্যের ভিডিওতে সময় দেন, তাহলে আপনার ফলোয়ার বাড়বে, আপনার ভিডিওতে ভিউ আসবে, আপনার ভিডিওতে কোয়ালিটি চলে যাবে। আর যদি অন্যের ভিডিওতে সময় না দেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না, আপনার ভিডিও রিচ এঙ্গেজমেন্ট এগুলো কমে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন ফেসবুকে সময় দেওয়ার জন্য, ফেসবুকে অন্যের ভিডিও দেখার জন্য, অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করার জন্য। আর আপনি যদি অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করেন তাহলে আপনার ভিডিও মানুষে গঠনমূলকভাবে কমেন্ট করবে। আর এভাবে ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে একজন আরেকজনের পাশে থাকবে, আর এভাবে একজন আরেকজনের পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যাবে, এবং সবাইকে এগিয়ে নিয়ে গিয়ে ফেসবুকে সফলতা অর্জন করবে। তাই ফেসবুক প্রোফাইলেও কাজ করতে পারবেন, পেজেও কাজ করতে পারেন, কিন্তু এই নিয়মগুলো মেনে চলে কাজ করতে হবে, এইগুলো নিয়ম মেনে কাজ করতে হবে। তো প্রোফাইলে কাজ করতে গেলে প্রোফাইলেও আর্নিং হয়, বর্তমান প্রোফাইলেও আর্নিং করা যায়। তাই ফেসবুকও আর্নিং করা যায়, প্রোফাইল এবং পেজ দুইটাতেই। তাই এই নিয়ম অনুযায়ী মেনে চলে আপনি কাজ করবেন, আমরাও এখানে কাজ করবো, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো।